আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটি রাইস কুকার থাকলে কিভাবে যে রাইস কুকারের মধ্যে পোলাও রান্না করবেন। তো প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই ফাঁকে চালের মধ্যে আমি 2টো তেজপাতা, পরিমাণ মতো লবণ, 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে নিলাম। এবার এই চালগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো তার আগে অল্প পরিমাণে পেঁয়াজ আমি একটু বেশি করে ভেজে আমি উঠিয়ে রেখে দিলাম আর কি, পেঁয়াজ বেরেস্তা করে। আর সাইড থেকে যে পেঁয়াজগুলো ছিল সেটা দিয়ে আমি এখানে চালগুলোকে বাগার দিয়ে নিয়েছি। এরপর এভাবে করে নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে আসবে বা চালটা ভাজা ভাজা হবে, তখন আমি রাইস কুকারে ঢেলে দিচ্ছি। রাইস কুকারে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। চাইলে কিন্তু আপনারা কিশমিশও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পর ঢেকে রেখে তারপর কিছুক্ষণ পর একটু নেড়ে ছেড়ে দিলাম। আর পোলাওর মধ্যে লবণ না দিলে কেমন জানি ভালো লাগে না। তো এই তো দেখুন, অল্প সময়ের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি রাইস কুকারে পোলাও ভাত হয়ে গেল। ভাতটা নরম বা শক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাইস কুকারে রান্না করলে চমৎকারভাবে রান্না হয়ে যায়। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি উপরে একটু সাজিয়ে দিলাম। তো দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে। রাইস কুকারে পোলাও রান্না করলে খুবই অল্প সময়ে এবং নিশ্চিন্তে পোলাওটা ঝামেলাবিহীনভাবে তৈরি করে নেওয়া যায়। এটা আসলে অনেকটা ভালো লাগে আমার কাছে। সেজন্য আমি যখনই পোলাও রান্না করি রাইস কুকারে রান্না করে ফেলি। তো আপনারাও চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন রাইস কুকারে।